আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ভারতের উপর অবস্থান করছে। এই নিম্নচাপ কেটে গেলেও বাংলার বুকে সক্রিয় রয়েছে মেঘবৃষ্টি। দেশের দক্ষিণাঞ্চলে আজ বুধবার 29 জুলাই নাগাদ দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আজ সারাদিন দেশের কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে? আগামী 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির কারণে কোনো আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা কোথাও একটানা ভারী বর্ষণ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, বা বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আমরা মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। দেখতে পাচ্ছি আজ বুধবার 29 জুলাই একেবারে ভোর সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে ঘন মেঘমালা তৈরি হচ্ছে। একেবারে দেখুন একদম বরিশাল বিভাগের দিকে যদি আমরা একটু প্রথমে দেখি মঠবাড়িয়া, তারপর কলাপাড়া, লালমোহন, এদিকে আকাশ মেঘলা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর আকাশ একদম মেঘলার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। শিবনগর, সাতক্ষীরা, খুলনা, সুন্দরবন এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। একদম দক্ষিণে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। সন্দ্বীপ, হাতিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম আকাশ প্রায় মেঘলা রয়েছে। তারপর কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া সহ টেকনাফ সহ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতেও কিন্তু দেখা গেছে। একদম ভোর সকালে, শেষ রাত থেকে ভোর সকালে দক্ষিণাঞ্চল এখানে দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া উত্তরাঞ্চল এদিকে যে ঢাকার দিকে আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে। এদিকে রাজশাহী, রংপুরের আকাশ প্রায় মেঘলা রয়েছে। ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা। এদিকে আলিপুরদুয়ার, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর সহ বেশ কিছু এলাকায় একদম আকাশ মেঘলা অবস্থা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। ইতিমধ্যে সরাসরি চলে যাব আমরা মেঘ বৃষ্টির আপডেটে। দেখতে পাচ্ছি আজ বুধবার 29 জুলাই দেশের দক্ষিণাঞ্চলে কম বেশি হালকা মাঝারি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। এদিকে টেকনাফ, কক্সবাজার, এদিকে চ্যানমার্টিন এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চকরিয়া, কুতুবদিয়া এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং সাগরের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আমরা বৃহস্পতিবার 30 জুলাইয়ের আবহাওয়ার আপডেট যদি একটু দেখি, দেশের দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। যেমনটা দেখুন লালমোহন, কলাপাড়া, তারপরে এদিকে রয়েছে বুরহানুদ্দিন, ভোলা এই অঞ্চলের চৌমুহনী, রায়পুর এই অঞ্চলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় যদি দেখি আগামীকাল বৃহস্পতিবার 30 জুলাই এদিকে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ একদম মেঘলা সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া সারা দেশের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। একটানা ভারী বর্ষণ হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপরে শুক্রবারের দিন যদি আমরা একটু দেখি, শুক্রবারের দিন দেখা যাচ্ছে সারা দেশের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকবে। দেশের দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে হতে পারে, সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রংপুর বিভাগের উত্তরে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, গোলাপাড়া এই অঞ্চলের দিকে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট বিভাগের উত্তরের দিকে দেখুন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর এদিকে পুরুলিয়া এদিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আভাস। এরপরে রবিবার 2 আগস্ট নাগাদ রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত সক্রিয় হয়ে উঠতে পারে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এদিকে রয়েছে কৃষ্ণাগঞ্জ, তারপর বিশেষ করে এদিকে দেখুন পঞ্চগড়, শিলিগুড়ি, সুরুঙ্গা এই এলাকায়, কুচবিহার, ডুবুরি এবং এদিকে দেখুন বাগমারা, বিশনবাপুর, সিলেট সহ এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এরপরে আরও দেখি রংপুর, তারপরে দেখি রংপুরের অনেক এলাকায় আগামী 2 আগস্ট নাগাদ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি ধরনের। কারুলে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ এই অঞ্চলের দিকে কয়েক দফা হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সোমবার 3 আগস্ট নাগাদ আলিপুরদুয়ার, শিলিগুড়ি এদিকে রংপুরের উত্তরাঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এরপরে বুধবার 5 আগস্ট নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
এবার আমরা সরাসরি চলে যাব বিশেষ করে বায়ু মোডে বর্তমান বঙ্গোপসাগর কেমন রয়েছে বা আগামী 7 দিনে কেমন থাকতে পারে। ইতিমধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপটি রুরুকেলা বা কোরবা অঞ্চলে প্রবেশ করেছে, যার ফলে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং দেশ থেকে মূলত নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে ধীরে অনেকটাই কেটে গেছে। আজ দেখুন বুধবার 29 জুলাই উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলীয় ঘন্টায় এখনও পর্যন্ত 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস অব্যাহত রয়েছে। এরপরে যদি আমরা আরও দেখি, বৃহস্পতিবার 30 জুলাই সাগর উত্তাল থাকতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলোর উপর 40 কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়ার দাপট কিন্তু অব্যাহত থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবার 30 জুলাই একদম বিকেলের নাগাদ খুলনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, বরিশাল, সন্দ্বীপ, ফাতিয়া, ভোলা, মতিরহাট আর এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া সকল জেলায় 40 কিলোমিটার বা 45 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়ার দাপট কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 31 জুলাই নাগাদ ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সাগর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, কোনো উত্তাল পরিবেশ নতুন করে আর দেখা যাচ্ছে না। এছাড়া আগামী 10 দিন পর্যন্ত যদি আমরা বঙ্গোপসাগরে একটু নজর করি, আগামী 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে আবার নতুন কোনো নিম্নচাপ তৈরির আভাস এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। যদি পরবর্তীতে কোনো পরিবর্তন আসে বা সেরকম পরিস্থিতি তৈরি হতে দেখা যায়, অবশ্যই জানিয়ে দেওয়া হবে, তো সাথে থাকবে। আর এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ মোডে দেখতে পাচ্ছি পরের 5 দিনে বৃষ্টিপাত সক্রিয় হয়ে উঠতে পারে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের দিকে। এদিকে জাইন্তিয়াপুর, তারপর রয়েছে সাতক বাজার এবং এদিকে বিশনবাপুর, চিরাপুঞ্জির দিকে এখানে প্রায় 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ার, তারপর এদিকে কুচবিহার এই অঞ্চলে শীতলকুচি, দিনহাটা, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উদলাবাড়ি এই অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, তারপরে দিকে চট্টগ্রাম এখানে আকাশ মেঘলা সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে মূলত মাত্র 2 অঞ্চলে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকতে পারে আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ বুধবার 29 জুলাই সারা দেশের দিকে যদি আমরা একটু তাকাই, ঢাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, খুলনার দিকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং বরিশালের দিকে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা। চট্টগ্রামের দিকে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। টেকনাফ, মহেশখালী, কক্সবাজারের দিকে তাপমাত্রা আরও কমছে, এখানে প্রায় সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আজ, এবং কুমিল্লার দিকে 28 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আর এদিকে সিলেট বিভাগে 28 এবং এদিকে গিয়ে বিশনবাপুরের দিকে প্রায় 33 পর্যন্ত থাকতে পারে। সিলেটের উত্তরীয় এখানে তাপমাত্রা একটু বেশি থাকবে। মাদান, ময়মনসিংহ এখানে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। আর বগুড়া এদিকে দেখুন সিংড়া, এখানে মহদেবপুর এখানে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোড়ারঘাট, গাইবান্ধা সহ বেশ কিছু এলাকায় সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজ তাপমাত্রা থাকার সম্ভাবনা। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।